টাইগার ফ্যানদের জন্য সুখবর, ব্যাটিং ইউনিটে হাল ধরলেন মোহাম্মদ সালাউদ্দিন। ব্যর্থ করে ডেভিড হ্যামকে সরালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ডেভিড হ্যাম ছিলেন হাই পারফরমেন্স ইউনিটের কোচ। সেই ডেভিড হ্যামকেই দেওয়া হয়েছিল জাতীয় দলের ব্যাটিং কোচের মর্যাদা। তবে হ্যাম্পের অধীনে টাইগার ব্যাটিংয়ের যাচ্ছে তাই অবস্থা। বোলিং ইউনিটের সাফল্য বারবার মলিন হয়ে গেছে টাইগার ব্যাটারদের ব্যর্থতার কারণে। হ্যাম্প তাই হারালেন দায়িত্ব। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের ব্যাটিং কোচ তাহলে কে? এই প্রশ্নের উত্তর শুনে অনেকের মনে প্রশান্তির হাওয়া বয়ে যাবে। হ্যাম্পকে সরিয়ে বিসিবি ব্যাটিংয়ের দেখভালের দায়িত্ব দিয়েছে মোহাম্মদ সালাউদ্দিনকে। সিনিয়র সহকারী কোচ হিসাবে জাতীয় দলের কোচিং প্যানেলে নিয়োগ পাওয়া সালাউদ্দিন এবার কাজ করবেন ব্যাটিং কোচ হিসাবে। শান্ত মুশফিক, জাকির মেহেদীদের ব্যাটিংয়ে আরও উন্নতি করতে কাজ শুরু করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই। হ্যাম্প দলের সাথে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি, এই মুহূর্তে আছেন বাংলাদেশেই। খুব সম্ভবত এইচপির হেড কোচ হিসেবে আবারও ফিরবেন পুরনো ভূমিকায়। হ্যাম্পের মতো টাইগারদের সাথে যাননি কম্পিউটার অ্যানালিস্ট মহাসিন শেখও। তার বদলে ভারত থেকে আনা হয়েছে কম্পিউটার অ্যানালিস্ট অক্ষয় হীরামতকে। সালাউদ্দিন ব্যাটিংয়ের দায়িত্ব নেওয়ায় অনেকেই আশাবাদী হয়েছেন। এবার হয়তো ব্যাট হাতে টাইগার ব্যাটারদের দৈন্য দশা কাটবে। সাকিব থেকে তামিম কিংবা শীর্ষস্থানীয় যে কোনো ক্রিকেটার, নিজেদের স্কিল নিয়ে কাজ করতে সবারই প্রথম পছন্দ মোহাম্মদ সালাউদ্দিন। 50 বছর বয়সে এই কোচ 2 দশক ধরে কোচিং করাচ্ছেন। সালাউদ্দিন এর আগেও জাতীয় দলের সহকারী কোচ ও ফিল্ডিং কোচ হিসাবে কাজ করেছেন 2006 থেকে 2010 সাল পর্যন্ত। মোহাম্মদ সালাউদ্দিনকে বলা হয় দেশের ক্রিকেটের ইতিহাসের অন্যতম সফল কোচ। বিপিএল এর একাধিক শিরোপা জিতা এই কোচ জিতেছেন ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপাও। এখন দেখার বিষয় মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে টাইগার ব্যাটারদের দৈন্য দশা কাটে কিনা, টাইগার ব্যাটাররা তাদের চিরচেনা রূপে ফিরতে পারেন কিনা। হায়দার খান, খেলার খবর।